তুমি নামাজ পড়ো, শুধুই তুমি যে আমাকে ভুলে যাওনি এই কথা জানান দেওয়ার জন্য পড়ো নামাজ, আমার স্মরণে পড়ো নামাজ, আমার জিকিরে পড়ো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, পড়ো নামাজ, আমার জন্য পড়ো নামাজ, আমার ভালোবাসায় পড়ো নামাজ, আমার রহমতের আশায় পড়ো নামাজ, আমার আযাবের ভয়ে পড়ো নামাজ। বলেন আমার ভালোবাসায়, বলেন আমার ভালোবাসায়, আমার রহমতের আশায়, আমার আযাবের ভয়ে, আমার ভালোবাসায়। সবাই বলেন আমার ভালোবাসায়। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আচ্ছা নামাজ পড়বো কেন, অথবা আপনি কাউকে জিজ্ঞেস করলেন নামাজ পড়লে কেন, উত্তর কি দেওয়া উচিত? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। বলেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। কেউ যদি জিজ্ঞেস করে রোজা কেন রাখবো, রোজা কেন রাখবো, উত্তর হবে তিনটা: আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। হজ কেন করব, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। ইমাম সাহেব ইমামতি কেন করব, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। মুহাদ্দিস সাহেব হাদিস কেন পড়াবো, বক্তা ওয়াজ কেন করব, তবলিগি বন্ধু তবলিগে কেন যাব, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। কোন হক্কানি রব্বানি আল্লাহর হাতে হাত কেন দিব, বায়াত কেন হব, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। পীর সাহেব মুরিদ কেন করাবেন, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খতিব খুতবা কেন দিবে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। ওয়াজ কেন করবে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর আযাবের ভয়ে। ওয়াজ শুনবে কেন, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, এবার রবিউল সাহেব ওয়াজ করাবে কেন, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়। বলেন আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমরা এখানে অনেক ইমাম সাহেব আছি, যেমন ধরেন আমি যদি তিন বুনিয়াদের উপরে নামাজ পড়াই, এই তিন বুনিয়াদের উপরে নামাজ পড়াই, আমার নামাজ পড়ানোর প্রতিটা সেকেন্ড হবে আল্লাহর ভালোবাসায়। বেতন কমবে না বাড়বে না, ধরেন কমলেও না বাড়লেও না, মাসালাম কমলেও না বাড়লেও না। তো যদি এই তিনটা বাদ দিই বেতন কোনো বাড়বে না, এই তিনটা ধরি তো বেতন কোনো কমবে না, বেতন তো আগের জায়গাতে আছে। বাকি মজার খবর হলো এই তিন বুনিয়াদের উপরে আমার দুনিয়া আর আখিরাত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন ধরেন একজনে খেতে চাষ দিল, লাঙ্গল চাষ দিল, তো লাঙ্গলের ফলা থেকে একটা এত বড় চিংড়ি বের হয়ে আসলো। আষাঢ় মাসে চাষ দেয় না, দেয় না? তো লাঙ্গলের ফলা মাটির ভিতর থেকে একটা চিংড়ি বের হয়ে আসলো। সে এবার চিংড়ির ঘোপ ধরে বাড়ির দিকে দৌড় দিল, 1/2 কিলো ওজনের একটা চিংড়ি। আশেপাশে মানুষ, ভাই কই পাইছো? ভাই লাঙ্গলের ফলায় বের হয়ে আসছে। আচ্ছা এবার বলুন তো দেখি, আরেকজন এবার লাঙ্গল খেতে গেছে কি লেগা, চিংড়ির লেগা। আচ্ছা সারাদিন লাঙ্গল দিলে চিংড়ি পাবে? তো ওই বেটা পাইলো, এই বেটা পাইলো না কা? আচ্ছা এখন আরেকজনে জিজ্ঞেস করে, ভাই কি লেগা চাষ করো? লাঙ্গলের লাগে আর চিংড়ির লেগা। তো বোকা, মুখ মাফি, বোকা। এরে বোকা, চিংড়ির জন্য কেউ চাষ করে রে? চাষ করে তো কি লেগা? ফসলের লেগা। চিংড়ি থাকলে তো বের হয়ে আসবে। আরে বুঝে নাই কথা, বলেন চাষ করবে কেন বলেন, আর চিংড়ি থাকলে কি হয়ে আসবে? এবার বক্তারে জিজ্ঞেস করেন, বক্তা সাহেব ওয়াজ করেন কেন? উত্তর হবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। হাত দিয়ে নিবেন কেন? চিংড়ি থাকলে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। বুঝেন না? কিছু বুঝছেন? কি বুঝলেন? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি এক সুন্দর উদাহরণ দিতেন। হযরত বলেন যে একজনের মসজিদ থেকে আযানের আওয়াজ আসার জন্য ঘরে জানালা দিবে। মসজিদ থেকে যেন কি আসে বলেন, আযানের আওয়াজ আসার জন্য ঘরে জানালা কাটবে। আচ্ছা এবার বলুন তো দেখি, আলো বাতাস কি বন্ধ থাকবে না আসবে? আসবে, অবশ্যই আসবে। আচ্ছা শুধু আলো বাতাসের জন্য যদি জানালা কাটা হবে কিনা? আলো বাতাসও ঢুকবে কিনা? আর আযানের আওয়াজ আসার জন্য জানালা কাটে, এবারও আলো বাতাস ঢুকবে কিনা? লেকিন দুই কাটা কি এক কাটা? কি হয়? হ্যাঁ
নিয়তে কি? তাহলে আমরা নিয়তটা ঠিক করতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলো। নিয়ত ঠিক করলে কি দুনিয়াবি ফায়দা কমবে না বাড়বে? ওলাও ফরজান, যদিও মেনে নেই বাড়বে না, যদিও মানে বাড়বে না, কমবে তো না। কি কমবে তো না? এই জন্য আল্লাহর ভালোবাসা, বলুন আল্লাহর ভালোবাসা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বুল আলামিন বলেন মুমিন কারা? যাদের কলিজা আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। কার ভালোবাসা? তাহলে আমার জীবনের প্রতিটা কাজের পূর্বে আমাকে দেখে নেওয়া উচিত, আমার হৃদয়ের দিকে তাকিয়ে দেখে নেওয়া উচিত আমি আল্লাহর ভালোবাসায় করছি কিনা, আমি আল্লাহর রহমতের আশায় করছি কিনা, আল্লাহর আযাবের ভয়ে করছি কিনা। কি তাহলে নামাজের বুনিয়াদ কি হবে বলেন? আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আচ্ছা, আল্লাহকে পেয়ে গেলাম, তার কি কি বাকি থাকলো? একটা হলো জান্নাত জাহান্নামের ভয়ে নামাজ, একটা হলো জাহান্নামের ভয়ে নামাজ, আর হলো জান্নাতের আশায় নামাজ, আর হলো আল্লাহর জন্যই নামাজ। সুবহানাল্লাহ। কি জাহান্নামের ভয়ে নামাজ এটাও দামি, জান্নাতের আশায় নামাজ এটা আরো বেশি দামি, আল্লাহর জন্যই নামাজ এটা চূড়ান্ত দামি। আমাদের তো কোনটার জন্য হয়? কোনটা? হ্যাঁ, আল্লাহর জন্য। আমাদের এই তিনটার কোনটা হয়? কবে কবে নামাজের আগে আমি এই তিনটার কথা মনে করছিলাম। কি আলহামদুলিল্লাহ কিছু না কিছু হয়ে যায়, তবে ইস্তেজার নাই আর কি, আমাদের জেহেনে এই কথা থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যায়। আল্লাহ কবু যা না। জাহান্নামের ভয় ইবাদত, এটাকে আল্লাহ তাআলা বলেন, এটাকে বলেন তাওবা। জান্নাতের আশা ইবাদত, এটাকে বলে আওবা। আল্লাহর জন্য ইবাদত, এটাকে বলে ইনাবা। সুবহানাল্লাহ। আইবুন তাইবুন তুবু ইলাল্লাহি জামিআ ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা আওয়াব। আইবুন, জাহান্নামের ভয়ে নামাজ পড়া এটাকে বলে তাওবা, জান্নাতের আশা ইবাদত করা এটাকে বলে আওবা, আল্লাহর জন্যই করা এটাকে বলে ইনাবা। সুবহানাল্লাহ। দুটোর আগে দুটোটা কম দামি নয়। জাহান্নামের ভয় ইবাদত এটা কোনো কম দামি নয়, আরো বেশি দামি জান্নাতের আশা, আরো বেশি দামি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বলা যেন হয় আল্লাহর জন্য, আমার করা যেন হয় আল্লাহর জন্য, আমার নামাজ যেন হয় আল্লাহর জন্য। এটাকে বলেছে কাদাফলা মান তাযাক্কা, দিলটাকে আমার জন্য করে দাও। সুবহানাল্লাহ। দিলটাকে কার জন্য করো? এই দিলে শুধু আমাকে রাখো। বলেন এই দিলে, বলেন এই দিলে শুধুই তুমি, এই দিলে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো দর আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে চোখ বন্ধ করেন, দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জিহ্বা নড়ে জমিনে
রব্বে কারীমের জিহ্বা নড়ে আরশ আজিমে, সুবহানাল্লাহ। আমার জিহ্বা নড়ে আমার মতো করে, রব্বে কারীমের জিহ্বা নড়ে কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বা নড়াও তেমন, সুবহানাল্লাহ। আমার জিহ্বা নড়বে আমার হায়াতে, রব্বে কারীমের জিহ্বা নড়বে রব্বে কারীমের হায়াতে, সুবহানাল্লাহ। আমার জিহ্বা নড়বে আমার বয়স মতে, রবের জিহ্বা নড়বে রবের বয়স মতে, সুবহানাল্লাহ। আমারটা নড়বে রবের ইবাদত দিয়ে, ফাযকুরুনি, তুমি আমাকে ডাকো, ফাযকুরুনি বিতাআতি, তুমি আমার ইবাদত দিয়ে আমাকে ডাকো, আযকুরকুম বিরহমাতি, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব, সুবহানাল্লাহ। এজন্য আমি বলি এই জবান থেকে, এই জমিন থেকে, জমিন মানে দিল, জমিন মানে কি, এই জমিন থেকে এই জবান হয়ে, এটা হলো মেশিন, এটা হলো মাইক, এটা হলো মেশিন, এটা হলো মাইক, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জমিন থেকে জবান দিয়ে জিকির উঠবে যত, জিকির উঠবে যত, আরশ আজিম থেকে রহমত নামবে তত, জিকির উঠবে যত, রহমত নামবে তত, পড়েন বলেন, জিকির উঠবে যত, রহমত নামবে তত, জিকির উঠবে যত, রহমত নামবে তত, জিকির উঠবে যত, রহমত নামবে তত, দুর্নীতি উঠবে যত, গজব নামবে তত, দুর্নীতি উঠবে যত, গজব নামবে তত, জিকির উঠবে যত, রহমত নামবে তত, তিলাওয়াত উঠবে যত, রহমত নামবে তত, তিলাওয়াত উঠবে যত, রহমত নামবে তত, শিরক আর কুফরি উঠবে যত, গজব নামবে তত। আমি বলি বন্ধু, জিকির করবা যত, রহমত নামবে তত, জিকির করবা যত, রিজিক বাড়বে তত, জিকির করবা যত, রিজিক বাড়বে তত, ছবি দেখবা যত, রিজিক কমবে তত, মোবাইলে ছবি দেখবা যত, রিজিক কমবে তত, ছবি দেখবা যত, বলেন ছবি দেখবা যত, রিজিক কমবে তত, ছবি দেখবা যত, রিজিক কমবে তত, নাফরমানি করবা যত, রিজিক কমবে তত, জিকির করবা যত, জিকির করবা যত, রিজিক বাড়বে তত, আল্লাহ আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি মনে থাকবে? ছবি দেখবা যত, চাকরি হবে তত, হ্যাঁ ছাত্ররা ছবি দেখবা যত, চাকরি হবে তত, চাকরি ভাগবে তত, চাকরি যাবে তত, ঠিক আছে কি কিটা ঠিক আছে বলো, জিকির করব যত, রহমত নামবে তত, জিকির করব যত, রহমত নামবে তত, জিকির করব যত, রহমত নামবে তত, তিলাওয়াত করব যত, রহমত নামবে তত, নামাজ পড়ব যত, রহমত নামবে তত, রোজা রাখব যত, রহমত নামবে তত, সুবহানাল্লাহ।